নমস্কার বন্ধুরা, সোমা কিচেনের তরফ থেকে তোমাদের সকল বন্ধুকে স্বাগত জানাই। আর একটা ঘরোয়া রেসিপি নিয়ে চলে এসেছি, দেখতে থাকো, ভালো লাগবে। দেখে নাও বন্ধুরা, পাঙস ট্যাংরা মাছের মাথা। আর এই তেলগুলো আমি দেবো না। আর পাঙস ট্যাংরা মাছের কি কি পড়বে বেশ পরিমাণ সহ নিয়ে নিয়েছি। পেঁয়াজ, জিরে, ধনে বাটা, রসুন বাটা, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন, আদা বাটা, সাদা জিরে, তেজপাতা নিয়ে নিয়েছি। নুন, হলুদ আর তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তার কারণ তেলটা দিলে যে মাছগুলো যে ফাটে, ও ফাটবে না মাছগুলো। দিয়ে ভালো করে এখন আমি মাখিয়ে নেব। কড়াইতে তেলটা একটু কমই দিয়েছি, প্রচন্ড চর্বি আছে যার ফলে তেল ছেড়ে দেবে, ওই জন্য তেলটা একটু কমই দিয়েছি। তেল গরম হয়ে গেছে, মাছের মাথাগুলো এখন আমি ছাড়বো তেলে। মাছের মাথাগুলো বেশ কড়া করে ভাজতে হবে, নাহলে ভালো লাগবে না। দেখো বন্ধুরা, কাঁচা তেল দেওয়ার পরেও বেশ ভালোই ফাটছে। মাছের মাথাগুলো সব ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দেবো। কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু ভালো করে লাল লাল করে নেব। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো এবারে রসুন, যেটা পেস্ট করে রেখেছি ওটাই দিয়ে দেবো। রসুনের পরিমাণটা একটু বেশিই দিলাম। রসুন আর পেঁয়াজগুলো ভালোভাবে দেখে নাও বন্ধুরা, ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আদাটা, একটু পরে দেবো কারণ আদাটা বেশি ভাজা যায় না, ভাজলে তিতো হয়ে যায়। দিয়ে দেবো বাকি মশলাগুলো। হালকা করে একটু জল দিয়ে দেবো। জিরে আর ধনে বাটা, আদা বাটা, মাছের মাথা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো। কষানো হয়ে গেছে, দেখে নাও বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে, মানে কষানো হয়ে গেছে। দিয়ে দেবো জল। জলটা বেশি দেবো না, হালকা করেই দেবো, কষা কষা হবে। দেখে নাও বন্ধুরা, হয়ে গেছে। আর গরম মশলা দিয়ে নামিয়ে নেবো নাড়াচাড়া করে। বন্ধুরা, মাছের মাথা, পাঙস ট্যাংরা মাছের মাথা দিয়ে সবজি কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছি বন্ধুরা। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে বন্ধুদের একদম ভুলবে না। সুস্থ থাকবে, ভালো থাকবে। পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।